আগামী 11ই জানুয়ারি বকুল অমাবস্যা, আর এই দিন অত্যন্ত শুভ সময় থাকবে। ফলে 6টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই 6টা রাশির জাতক জাতিকাদের নিয়েই আমি আলোচনা করব। এই যে অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কেন, আর এই আলোচনাটা এই 6টা রাশির ভাগ্য বদলে দিতে পারে, তার কারণ নিয়ে আমি আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, তবেই বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, এই অমাবস্যা, বকুল অমাবস্যাটা 2024 সালের প্রথম অমাবস্যা। এই 2024 সাল কতটা ভালো কাটবে তার কিছুটা কিন্তু ইঙ্গিত এই দিন থেকে আমরা সকলেই পেয়ে যাব। এবং সকলের ভালো যাবে বলা সম্ভব না, সকলের খারাপ যাবে সেটাও বলা সঠিক না। তাই ভালো মন্দ দিয়েই কিন্তু প্রত্যেকটা বছর আমাদের কাটে। কেউ কেউ বহু কিছু করে ফেলে, কেউ কেউ অনেক কিছু হারিয়ে ফেলে। ঠিক সেই কারণেই এই 2024 সালের প্রথম যে অমাবস্যা, বকুল অমাবস্যা, যেটা পড়েছে 11 জানুয়ারি, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই দিনে অনেক কিছু চেঞ্জ হতে পারে আমাদের জীবনের লাইফস্টাইল, এবং এর থেকে আমরা অনেক কিছু পেতে পারি। ঠিক সেরকমই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করব, এই 6টা রাশিরই জাতক জাতিকাদের জীবনের কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটবে, কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে। দেখুন, এই দিন থেকে পরপর বেশ কিছু দিন, 21টা দিন কিন্তু আপনারা পজিটিভ থাকবেন, এই যে 6টা রাশিকে নিয়ে আলোচনা করছি, এবং আপনারা আপনাদের স্বপ্ন পূরণও করতে পারেন। তাই অত্যন্ত শুভ এই দিনগুলো। তাই আমি এই 6টা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি আপনাদের মধ্যে এই চেষ্টা, পরিশ্রম বা যদি চোখ কান খোলা রাখতে পারেন, তাহলে আজকের আলোচনাগুলো কিন্তু সার্থক। আপনাদের জীবনের অবশ্যই পরিবর্তন ঘটবে। আর আপনারা যদি মনে করেন আমার রাশি আছে, আমি সব কিছু অটোমেটিক পেয়ে যাব, কিছুই কিন্তু অটোমেটিক হবে না। অটোমেটিক বলে কিছু হয় না। শর্টকাটে ধনী হওয়া সম্ভব না, হলেও থাকবে না। সেই কারণে আপনাদেরকে বলা হয় যে আপনারা ঠিকঠাক মতো যদি চলতে পারেন, বা আপনাদের মধ্যে যদি বড় কোনো স্বপ্ন থেকে থাকে, আপনাদের যদি কোনো কিছু ঘাটতি থেকে থাকে, সেটাই কিন্তু পূরণ হবে আগামী 11 জানুয়ারি থেকে। এছাড়া একটা তথ্য আপনাদের দেই, এই 11 জানুয়ারি বকুল অমাবস্যা অত্যন্ত শুভ, এবং সবচাইতে বড় কথা যেটা 2024 সালের প্রথম, এই দিন থেকে আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে খুব সুন্দর করে গুছিয়ে তুলতে পারি, 2024 সালটা ভালো কাটাতে পারি। সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায় এখান থেকে নবগ্রহ কবচ তৈরি হয়। আপনারা যারা নিয়েছেন তারা জানেন, যারা প্রোগ্রাম দেখেন তারাও জানেন। ঠিক এই দিন যে নবগ্রহ কবচগুলো তৈরি হবে, তার সাথে আপনারা ভাগ্য বদলানোর একটা কবচ কিন্তু পাবেন, আর্থিক উন্নতির, একদম বিনামূল্যে। আর এই সুযোগটা কিন্তু থাকবে একমাত্র এই 11ই জানুয়ারি যে অমাবস্যা তিথি, সেই তিথিতে। আর তার জন্য আপনাদের 8 তারিখের মধ্যে কিন্তু বুকিং কমপ্লিট করতে হবে। 8 তারিখের পর আর এই কবচের কোনো অর্ডার নেওয়া হবে না। দিন খুব শর্ট, সেই কারণে দেখবেন আমার যে হোয়াটসঅ্যাপ ডিপিতে স্ক্যানার দেওয়া আছে। সময় শর্ট, যারা চাইছেন তারা অবশ্যই নিজের নাম, বাবার নাম, গোত্র, ফুল ঠিকানা, এবং যেখানে যে রিসিভ করবে পার্সেলটা তার মোবাইল নাম্বার, তার নিচে নবগ্রহ কবচ লিখবেন, ছবিটা পাঠাবেন, স্ক্যান করে টাকাটা পে করবেন। তাহলেই কিন্তু আপনারা কবচটা পেয়ে যাবেন। এখানে কোনো চিট বা ভয় পাওয়ার কিছু নেই, ওইসব কোনো কিছু এখানে হয় না। এখানে একমাত্র সততাই অবলম্বন। তাই সততা এখানে থাকছে। ওই ভয় যাদের মধ্যে আছে তারা সরাসরিও এসে নিতে পারেন। আমি সবসময় বলি, আমার নিজের মন্দিরে এসে আপনারা নিতে পারেন, এটা নদিয়ায়। এবং যে আসবেন ফুল ঠিকানা তাদেরকে দেওয়া হবে, কারণ আনকমপ্লিট আছে, তাই ঠিকানাটা দেওয়া হচ্ছে না। যাদের প্রয়োজন তারা আসবে। এটা শিবরাত্রিতে উদ্বোধন হবে, সকলেই আসবেন, আমি জানাবো অবশ্যই। তাই যারা সময় খুব শর্ট, যারা নিজের জীবনকে বদলাতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। 11ই জানুয়ারি বকুল অমাবস্যায় যে কবচটা তৈরি হবে, একটা কবচ অবশ্যই ফ্রি এবং বিনামূল্যে পাবেন। কিভাবে পাবেন, কি বৃত্তান্ত, আমি একটা ফেসবুক লাইভ করে বলেছিলাম। অনেকে বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারেনি, তাই পুনরায় আপনাদের বললাম। দিন খুব শর্ট, নানাভাবে জানার জায়গা নেই। আপনি প্রশ্ন করবেন কবে পাবো, কিভাবে পাবো, কোথায় পাবো, দাম কত, কি ভালো মন্দ, এত সময় নেই। কিসে পে করবো সব বলা আছে। যার যার ইচ্ছা আছে তারাই যোগাযোগ করবেন, স্ক্যান পে করবেন, লিখে যেটা বললাম পাঠাবেন, অবশ্যই আপনার টাইমে চলে যাবে। এবার যেটা বলবো, এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই 6টা রাশির জাতক জাতিকাদের যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, ভাগ্য চমকাবে, এই সমস্ত কিছু তখনই ঘটবে
যখন আপনার মধ্যে পজিটিভিটি থাকবে, আপনার বেশ কিছু গ্রহ ভালো থাকবে, তবেই মিলবে। বিশেষ করে 3টে গ্রহ তো ভালো থাকতেই হবে, বৃহস্পতি, শুক্র এবং রাহু যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে। যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, সকলের সাথে কখনো মিলবে না। এই ভুলটা কখনোই করবেন না যে আমার রাশি আছে আমার সাথে মিলবে না। গ্রহ ভালো থাকলে মিলবে, নাহলে মিলবে না। প্রথম যে রাশির কথা বলবো সিংহ রাশি। দারুণ সময় থাকবে যদি আপনার সিংহ রাশি হয়। আগামী 11ই জানুয়ারি বকুল অমাবস্যা থেকে 21টা দিন অত্যন্ত শুভ। এই সময়টা আপনাদের অ্যালার্ট থাকা জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, তাহলেই দেখবেন আপনার সাথে অনেক কিছু ঘটছে। আর যখন আপনি অ্যালার্ট থাকবেন না, ঘরে শুয়ে বসে থাকবেন, ভাববেন অটোমেটিক সব পাবো, তখন কিন্তু কিছুই পাবেন না। তাই এই ভুল কাজগুলো কখনোই করবেন না। এগুলো সব ঠিকঠাক আপনার মধ্যে যদি থাকে, আর আপনার রাশি যদি আমি বলি, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব যদি থাকে, একদম আপনার ভাগ্য বদলাবে। 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, দারুণ সময় আপনারও কিন্তু থাকছে এই 11 জানুয়ারি বকুল অমাবস্যার দিন থেকে। এই দিনটা অত্যন্ত শুভ, বছরের প্রথম অমাবস্যা তিথি। আর এর ফলেই আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটতে পারে। শুধু দেখতে হবে এই গ্রহগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে। বৃহস্পতি, শুক্র এবং রাহু যদি ভালো থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্য। তার সাথে সাথে আপনার ইচ্ছা থাকতে হবে, পরিশ্রম, চেষ্টা, এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে। কারণ এই অমাবস্যা অনেকেরই ভাগ্য বদলে দেবে। কারণ এটা অত্যন্ত একটা শুভ এবং ভাগ্য বদলানোর মতোই কিন্তু এই অমাবস্যা তিথিটা আমরা মেনে থাকি। কারণ বছরের প্রথম এবং বকুল অমাবস্যার একটা পাওয়ার থাকে একটা আলাদা। তাই এই দিন থেকে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। 21টা দিন যথেষ্ট পজিটিভ থাকবে যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম, চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় শুক্র, বৃহস্পতি এবং রাহু ভালো থাকতে হবে। এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু মিলবে। 4 নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, দারুণ সময় আপনারও থাকবে। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এই সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু মিলবে। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় মোটামুটি যে 3টে গ্রহের কথা আমি বলেছি, বৃহস্পতি, শুক্র এবং রাহু ভালো থাকতে হবে। যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে। তার সাথে সাথে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং আপনার চেষ্টা থাকতে হবে, তাহলেই মিলবে। যদি মনে করেন আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব, আমার কিছু করতে হবে না, তাহলেই ভুল করবেন, কিচ্ছু হবে না। আপনার চেষ্টা পরিশ্রম ছাড়া কিছু সম্ভব না। কিন্তু শুধু চেষ্টা পরিশ্রমে কাজ হবে না, সেখানে শুভ সময় থাকতে হবে। সেই শুভ সময় আপনার আছে, ঝাঁপিয়ে পড়লেই সাকসেস পাবেন। 5 নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় আপনারও থাকছে 11 জানুয়ারি থেকে। কারণ এই 11ই জানুয়ারি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন এবং শুভ দিন, বকুল অমাবস্যা তিথি, বছরের প্রথম অমাবস্যা 2024 সালের। তাই এই অমাবস্যা থেকে যদি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে, 2024 সালটা আপনার জন্য অনেকটাই ভালো হতে পারে। তাই আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আর সবার আগে আপনাকে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এবং রাহু কতটা আপনাকে সাপোর্ট করছে, আদৌ ভালো আছে কিনা। যদি থাকে তাহলেই কিন্তু মিলবে, না থাকলে কিন্তু মিলবে না। তাই এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে। এরপর সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও কিন্তু একই কথা বলবো। আগামী 11ই জানুয়ারি বকুল অমাবস্যা। এই বকুল অমাবস্যা থেকে মীন রাশির জাতক জাতিকাদেরও জীবনের পরিবর্তন করতে পারে। শুধু দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে যে রাহু এবং শুক্র, বৃহস্পতি কতটা সাপোর্ট করছে। যদি ভালো থাকে মিলবে, যদি খারাপ থাকে মিলবে না। এছাড়াও আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যদি মনে হয় যে আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, ভুল। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। দেখুন আপনার সাথে অনেক যোগাযোগ তৈরি হবে, সেই যোগাযোগগুলোকে কিন্তু কাজে ব্যবহার করতে হবে। আমি সবসময় বলি, আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে এবং অসফলতা আপনার জীবনে আসে সেটা আপনারই হাত ধরে। তাই এগুলো মানতে হবে, মান্যতা দিতে হবে, তবেই কিন্তু আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, এটা আমার দাবি, সব কিছু আমি পেয়ে যাব, তাহলে ভুল করবেন। এইভাবে কোনো কিছু হয় না। তাই আপনাকে অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। এছাড়া আরেকটা কথাও আমি বলি যে প্রত্যেকের সাথে কখনো মেলা সম্ভব। যার সব ঠিকঠাক থাকবে, যার চাহিদা আছে পূরণ হবে। আপনার কোনো চাহিদা নেই,
পূরণ কিন্তু হবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।